আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 6টায় ছেড়েছে ইমাম হাসান, সকাল 7টা 20 মিনিটে সোনাতরী, সকাল 8টায় মেঘনানারি ব্যানারে অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগাহ ফ্রিগেটের উদ্দেশ্যে, সকাল 8টা 35 মিনিটে বগদাদিয়া 7, সকাল 9টা 15 মিনিটে চাঁদপুর চরফেরির উদ্দেশ্যে এমভি আবে জমজম 1, পাশাপাশি সকাল 9টা 50 মিনিটে এমভি মিতালি 7 ছেড়েছে চাঁদপুরের উদ্দেশ্যে, পাশাপাশি সকাল 10টা 25 মিনিটে চাঁদপুর হোটেলের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান, এবং পাশাপাশি সকাল 11টায় রয়েছে এমভি ইমাম হাসান 5, সকাল 11টা 45 মিনিটে থাকবে ইমাম হাসান 2, দুপুর 12:30 চাঁদপুর ঈদগাহ ফ্রিগেটের উদ্দেশ্যে ময়ূর 10, দুপুর 1:30টায় ময়ূর 7। ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা উভয় দিক থেকেই প্রতি 1 ঘন্টা পরে পরে পাবেন। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে ফারহান 9, সকাল 11টা 45 মিনিটে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ইলিশার উদ্দেশ্যে। নৌযানটি রাত 10টায় 15 ছেড়ে আসবে। সুরভি আর যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত দুপুর 2টায়, এবং নৌযানটি 15 ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। তো আজকে সুরেশ্বর মুলতাজ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর 1টায় রয়েছে মিরাজ 1, মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7, সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে একটি নৌযান, পাশাপাশি শোলা মিদহাটের উদ্দেশ্যে সকাল 8টা 40 মিনিটে ছেড়ে গিয়েছে একটি নৌযান। হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন ছেড়ে গিয়েছে সকাল 8টায়, নৌযানটি 6টা 45 মিনিটে ছেড়ে আসবে হাকিমুদ্দিন থেকে। তো আজকে নাইট সার্ভিসে রয়েছে 10 মিনিট চরকাজর কোরালায় পারাবন্দর খেপুরের উদ্দেশ্যে এমভি পুবালি 6 সন্ধ্যা 6টায়, ঘোষাহাটের উদ্দেশ্যে নিউসাব্বির 2 সন্ধ্যা 6টা 30 মিনিটে, পাশাপাশি রাত 8টা 30 মিনিটে ভোলাখাঘাটের উদ্দেশ্যে রয়েছে একমাত্র নৌযান এমভি কর্ণফুলী 10, এবং পাশাপাশি ধুলিয়া গঙ্গাপুর প্রহরণের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা 7টা 30 মিনিটে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 10 মিনিটে রয়েছে এমভি গ্লোরি অফ শ্রীনগর 8, পাশাপাশি সন্ধ্যা 6টা 35 মিনিটে রয়েছে এমভি মানিক 9, প্রথম ট্রিপে ছেড়ে যাবে। এবং পাশাপাশি আজকে ধুলিয়া পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সি চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে এমভি ডেটসান 5 সন্ধ্যা 6টা 45, ধুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি ঈগল 8, সন্ধ্যা 6টা 30 মিনিটে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং হাতিয়া রুটে আবারও আজকে থেকে রোটেশন প্রথা চালু হয়েছে। তো সেই রোটেশন প্রথায় তাশরিফ সিরিজের তাশরিফ 3 রয়েছে, একমাত্র লঞ্চ আজকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে হাতিয়ার উদ্দেশ্যে। গতকালকেও দেখেছি আমরা 3টি নৌযান গিয়েছে, কিন্তু আজকে থেকে আবারও রোটেশন প্রথা চালু হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আজকে তাশরিফ 1 অথবা তাশরিফ 2 এর ব্যানারে তাশরিফ 3 যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে ফারহান 6, দ্বিতীয় ট্রিপে রয়েছে এমভি টিপু 14। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম ট্রিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত 8টা 25 মিনিটে। এবং আলোয়ালির 4 যে যুক্ত হয়েছিল রোটেশনের বাইরে চলাচল করবে, সুরভি 8 এক ট্রিপ দিলেও পরবর্তীতে সুরভি 8-এর যান্ত্রিক ত্রুটির কারণে সেখান থেকে অবশ্য আসতে লেট হয়, তারপর থেকে কিন্তু সার্ভিস বন্ধ। আজকে কিন্তু আলোয়ালির 4ও নেই, দেখতে পাচ্ছেন সুরভি 8 যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে। বরগুনার উদ্দেশ্যে নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি, যে নৌযানটি যাবে সে নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। শৌলা চৌদুর্গাপুর হিজলা রহমানের ভাসানচরের উদ্দেশ্যে যুবরাজ 7 যাবে সম্রাট সারদার ব্যানারে রাত 9টা 45 মিনিটে। অভিযান 5 রয়েছে ষোলমলদের উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিটে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে।
এবং ভান্ডারিয়া রুটে গতকালকে নৌযান ছিল না, কিন্তু আজকে কিন্তু অভিযান 3 রয়েছে, দেখতেই পাচ্ছেন। অভিযান 3 রয়েছে আজকে। রাজদূত প্রাইমের ব্যানারে অবশ্য গতকালকে নৌযানটি এসেছে ভান্ডারিয়া থেকে। আজকে অবশ্য ঘাট প্লেসে রয়েছে, যেতেও পারে। আবার যদি কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যাত্রা বাতিলও হতে পারে, বলা মুশকিল আসলে। এই রুটটা টিকিয়ে রাখা এখন অনেকটাই চ্যালেঞ্জিং, তবে টিকিয়ে রাখতে হলে এই ছোট ডাইমেনশনের নৌযান দ্বারা হলেও রুট সচল রাখতে হবে। এখন আপনি স্বাভাবিক, এখন ঈদ ভাঙা একটা সময়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যাত্রী কম হবে, একটু কম বেশি হবেই, লসের মুখও দেখতে হতে পারে আপনাকে। তো রুট সচল রাখতে হলে, রুটকে আবারও চাঙ্গা করতে হলে নিয়মিত নৌযান চালাতে হবে, সেটা এই রকম ছোটো ডাইমেনশনের নৌযানই হোক। যাই হোক, দেখা যাক। গতকালকে কোনো নৌযান ছিল না, আজকে অভিযান 3 রয়েছে রাজদূত প্রাইমের ব্যানারে। দেখা যাক রুট সচল রাখতে মালিক পক্ষরা কতটা বদ্ধপরিকর থাকে। ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান 7, রাত 8:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। যে কোনো রুট, যেমন গলাচিপা রুটটার বিষয়ে যদি একটু বলি, তো আজকে ঢাকা থেকে সুন্দরবন 15 রয়েছে প্রথম ট্রিপে বরিশালের উদ্দেশ্যে, দ্বিতীয় ট্রিপে রয়েছে এমভি সুন্দরবন 16। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো যেমনটা বলছিলাম যে রুটকে টিকিয়ে রাখতে হলে যেমন ছোট ডাইমেনশনের নৌযান দ্বারাই হোক। আমরা ভান্ডারিয়া রুটে দেখেছি যে এবছর রুট বন্ধ ছিল, কিন্তু ব্যাপক যাত্রী ছিল। তো সেই ক্ষেত্রে গলাচিপা রুটটাও যদি ওইরকমভাবে তারা যদি চালিয়ে রাখতো, এরা যদি ওইরকমভাবে ছোটো ডাইমেনশন দ্বারা নৌযান দ্বারাও যদি চালিয়ে রাখতো, তাহলে কিন্তু রুট বেশ সচল থাকতো। তো যাই হোক, আজকে পোবালি 12 রয়েছে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। ডামন্ডার উদ্দেশ্যে থাকবে রাত 10:30টায় একটি নৌযান। মূলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় থাকবে একটি নৌযান, এবং নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় থাকবে একটি নৌযান 15 নম্বর 9 থেকে। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে এমভি, রাত 10:30টায় থাকবে কর্ণফুলী 11, এবং রাত 11টা থাকবে পোবালি 5। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।